নমস্কার, আমি আদিত্য অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কাঞ্চিল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের ফেসবুক চ্যানেলে স্বাগতম। আজ দার্জিলিং যাত্রার 4 নম্বর পর্ব। আর দেখুন সকালবেলা ঘুম থেকে উঠে আমি কি দৃশ্য দেখতে পেলাম। এই হোটেলটা বুক করার পেছনে আমার কারণ ছিল এই একটাই, ঘর থেকে এত সুন্দর সানরাইজের ভিউ। ঘড়িতে তারপর বেজে গেছে সকাল 7টা, আর রোজকারের মতো আমিও বেরিয়ে পড়েছি ম্যান রোডটাকে একটু হেঁটে দেখার জন্য। আজকে আমি কোনো ট্যুর প্ল্যান রাখিনি, আমার কিছু অফিসিয়াল কাজ ছিল বলে। আকাশটা একবার দেখুন, সম্পূর্ণ পরিষ্কার, কোনো মেঘ নেই। আর রাত্রিবেলাতে ম্যান রোডে এত মেলা হওয়া সত্ত্বেও এত নোংরা ছিল, সকালে ঘুম থেকে উঠছি পুরো পরিষ্কার করা কমপ্লিট। সত্যি বলতে কাজ থেকে ছুটি নিয়ে এরকম দার্জিলিংয়ের এত সুন্দর মনোরম পরিবেশে ম্যাল রোডে একটু হেঁটে আশপাশটা দেখার যে আনন্দটা, যে অনুভূতিটা, এটা প্রকাশ করা যাচ্ছিল না। সকালে অ্যাকচুয়ালি প্রাঙ্গণে ঢুকে, মানে মেন ম্যাল রোডে ঢুকে দেখলাম এখানে কোনো স্কুলের তরফ থেকে একটা ম্যারাথন প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছিল এবং অনেক স্টুডেন্টরাই দেখলাম এখানে পার্টিসিপেট করেছে। এগুলো দেখতে দেখতে আমি এগিয়ে গেলাম একটু অবজারভেটরি হিল পয়েন্টসের দিকে। মনে আছে ফেলুদার সেই গল্পে, ফেলুদাও কিন্তু এই রাস্তা দিয়ে সকালবেলা মর্নিং ওয়াক করতে করতে অবজারভেটরি হিল পয়েন্টের দিকে। এই রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে শুধু এটাই মনে হচ্ছিল যে ভাগ্যিস আমি আজকে কোনো সাইট সিন রাখিনি। দার্জিলিং শহরটাকে একবার পায়ে হেঁটে দেখা উচিত প্রত্যেকে। আর এটা হলো মহাকাল টেম্পলে যাওয়ার রাস্তা। এখন যাব না, আমি ওটা বিকেলে যাব ঠিক করেছি। যাই হোক, এখানে আমি যেতে যেতে দেখলাম পাহাড়ের মানুষগুলো কত হার্ড ওয়ার্কিং হয়, কতটা ফিট হয়। প্রত্যেকে এই খাড়াই রাস্তা দিয়ে দেখলাম ঘন্টার পর ঘন্টায় ছুটে চলেছে জাস্ট নিজেকে ফিট রাখার জন্য। আর এই দিকে দেখুন, গাছের ফাঁক দিয়ে আমি কি দেখতে পেলাম হাঁটতে হাঁটতে, কাঞ্চনজঙ্ঘা। এত পরিষ্কার ভিউ, তবে এই ভিউটা আরও ক্লিয়ার পাওয়া যাবে যখন আমি অবজারভেটরি হিল পয়েন্টে পৌঁছব। এখন সবে সবে কিছুক্ষণ আগে সূর্য উঠেছে, কালারটা শুধু দেখুন। এই দেখুন, হাঁটতে হাঁটতে চলে আসলাম অবজারভেটরি হিল পয়েন্টের সামনে। এখান থেকে চারিদিকটা এত সুন্দর লাগছিল, নিচের যে ছোট ছোট পাহাড়গুলো, তার মাঝখান দিয়ে মানে মেঘের সমুদ্র, আর ঠিক তাদের উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা। মানে এই দৃশ্যটা কোনোদিনই ভোলার মতো না, নিজের চোখে মানে বিশ্বাস করা খুব টাফ। এরকম একটা গোল্ডেন মোমেন্ট, পুরো কাঞ্চনজঙ্ঘাটা সূর্যের আলো পড়ে এখন সোনালি কালার হয়ে গেছে। ও আচ্ছা, এই কথাটা তো বলাই হলো না। আজকে আমার প্ল্যান ছিল কিন্তু কেভিন্টার্স থেকে আমি ব্রেকফাস্ট করবো। 8টা বাজতে এখন অনেকটাই বাকি, তাও লাইন পড়েছে দেখুন। কেননা আজকে উইকেন্ডের শুরু, অর্থাৎ আজকে শনিবার।
আমি কালকেও যখন এসেছিলাম, মানে শুক্রবার যখন এসেছিলাম, তখন কেমন ফাঁকা ছিল আর এখন কেমন ভিড় দেখো। তো যাই হোক, ইভেন্টার্স খুলতে আমি উপরে গিয়ে বসে পড়লাম একটু রোদ্দুর দেখে, কেননা প্রচণ্ড হাওয়া হচ্ছিল আর ঠান্ডাও ছিল ভালোই। আচ্ছা, আমি অর্ডার দিয়েছিলাম এই প্লেটটা, এটা ছিল চিকেন সালামি, চিকেন সসেজ, এদিকে হচ্ছে অমলেট ছিল, আর আমি ব্রেড অর্ডার দিয়েছিলাম আর কফি অর্ডার দিয়েছিলাম। বিশেষ করে খাবারটা কেমন যে খুব একটা ভালো খেতে এরকমটা না, মোটামুটি খাবারটা ভালো। আমি এর থেকেও বেটার আমি মহাকাল থেকেই খেয়েছি, আমার মনে হয় যে সেটা বেশি আমার কাছে কমফোর্ট মনে হয়। এখান থেকে ভিউটা খুব সুন্দর পাওয়া যায়, তবে সত্যি বলতে আকাশ পরিষ্কার থাকলে দার্জিলিং থেকে সব মোড় থেকে, দার্জিলিংয়ের অ্যাকচুয়ালি সব মোড় থেকেই খুব ভালো ভিউ পাওয়া যায়। রাস্তাটা আশা করছি সবাই চিনতে পেরেছেন, এটা গ্রিনারিসের দিকের রাস্তা। তো আমি এই রাস্তা ধরে চলে আসলাম আবার আমার হোটেলে, কারণ আমার বেশ কিছু অফিসিয়াল কাজ বাকি ছিল যেগুলো আমি করবো। তবে আজকের ওয়েদার ছিল খুবই মনোরম। কখনো কখনো আকাশের মুখ ভার থাকলেও ভালোবাসা মনে হয় মুখ ভার করে থাকতে পারে। যেটাই হোক, এত সুন্দর ওয়েদারে কাজ করতে খুবই ভালো লাগছিল। আমি আমার অফিসের কাজ সেরে বিকেল হতে না হতেই বেরিয়ে পড়লাম আবার মেলা প্রাঙ্গণে, অর্থাৎ ম্যাল রোডে। যদিও ম্যাল রোডে মেলার জন্য আশপাশে সবটা ব্লক ছিল, একটু অস্বস্তিকর মনে হচ্ছিল ঠিক, কেননা আশপাশের ভিউটা খুব সুন্দর ছিল। বাট ঠিক আছে, মজাটাও সবার আগে। আর এই মেলা থেকে বহু মানুষের রোজগার হচ্ছে, এই বিষয়টাকেও সবার দেখা উচিত। দেখুন, আজ কিন্তু আকাশে একটু একটু মেঘ দেখা যাচ্ছে মাঝে মাঝে। আর বলেছিলাম যেমনটা বিকেলবেলা যাবো আমি মহাকাল টেম্পলে, তো যাচ্ছি মহাকাল মন্দিরের উদ্দেশ্যে এই রাস্তাটা দিয়ে। রাস্তাটা প্রচণ্ড খাড়াই, একটু বয়স্ক মানুষদের ধীরে সুস্থে ওঠার জন্য বলবো। মহাকাল মন্দিরে ওঠার ঠিক আগেই এরকম কিছু বসার জায়গা করা আছে, জায়গাটা খুব সুন্দর। প্রায় মিনিট 25 হাঁটার পরে খুবই কষ্ট হচ্ছিল হাঁটতে, আমি উঠলাম মহাকাল মন্দিরে যাওয়ার প্রথম স্টেজে। এই দেখুন, দার্জিলিং শহরটায় কিন্তু আস্তে আস্তে পুরো মেঘে ঘিরে নিয়েছে। কাছে যাই হোক, আমি এই দিকটা একটু দেখাই আপনাদেরকে। এখানে সাধারণত জুতো খুলে যেতে হবে মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। মহাকাল মন্দিরটা এই উপরটায় যেতে হবে, কিছুটা গেলেই মহাকাল মন্দির পরে, আর বাঁ দিকে জুতো রাখতে হয়। আমিও যথারীতি জুতো রেখে উঠে পড়লাম মহাকাল মন্দিরের দিকে। মহাকাল মন্দিরে আসলে আপনাদের মন ভালো হতে বাধ্য, কেননা এই জায়গাটা খুবই অদ্ভুত। একটু আগে যেরকম আমি ম্যালের ধার দিয়ে যখন আসছিলাম, চেল্লা মেল্লি প্রচুর মানুষজনের পরিবর্তন করে, যখন আমি এখানে আসলাম, এখানেও কিন্তু অনেক মানুষজন আছে, অনেক স্টুডেন্ট আছে, অনেক গ্রুপ অফ পিপলস আছে। এখানে কিন্তু তেমন কোনো শোরগোল নেই, চেল্লামেল্লি নেই, শান্ত একটা পরিবেশ। এখানকার ভাইব সম্পূর্ণ আলাদা। এই দেখুন, এখানে পরপর আমাদের যে কটা জ্যোতির্লিঙ্গ আছে, প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
মন্দির পরিক্রমা শেষ করে আমি আবার চললাম ম্যাল রোডের দিকে, কারণ আজকে আমার প্ল্যান আছে কিছু কেনাকাটা করার। যত সন্ধে হচ্ছিল দার্জিলিং শহরটা যেন তত মায়াবী হয়ে উঠছিল, বিশেষ করে এই মেঘগুলোর জন্য। আমি তো একটু হাঁটতে হাঁটতে পাইন বনের দিকে চলে গেছিলাম, ঘড়ির কাঁটায় দেখলাম তখন 4:30 বেজে গেছে। এই দেখুন দার্জিলিং শহরটার মধ্যে দিয়ে মেঘ কেমন হয়ে যাচ্ছে। ম্যাল রোডে ফিরে এসে বেশ কিছুক্ষণ এই অনুষ্ঠানের দর্শক হিসেবে অংশগ্রহণ করে আশপাশটা দেখে নিয়ে আমি এগিয়ে চললাম কেনাকাটার জন্য। ম্যাল রোড থেকে গ্লিনারিস বলুন বা ম্যাল রোড থেকে ঘোড়া রাস্তা বলার দিকে প্রচুর কেনাকাটার দোকান আছে, কিন্তু আমি এখান থেকে কিনবো না, আমি আরেকটু নিচের দিকে যাব। কোন দিকটা যাবো সেটা আপনারা ভালো করেই বুঝতে পারবেন। ওই যে দেখতে পাচ্ছেন রামাদা হোটেল, আর এখান দিয়ে চলে যাচ্ছে ভানুভবন। তো রামাদা হোটেল থেকে নিচে নেবেই দেখবেন কিছুটা আসলেই বাঁ দিক থেকে একটা রাস্তা নিচের দিকে নেমে যাচ্ছে। এখান থেকে প্রচুর কেনাকাটার অপশানস আছে, আর প্লাস পয়েন্ট একটা, সেটা যত নিচে নামবেন দেখবেন জিনিসপত্রের দাম তত কমে যাচ্ছে। এখানে সোভিনিয়ার্স থেকে শুরু করে সোয়েটারের দোকান থেকে শুরু করে জুতো, সব কিছু এখান থেকে আপনারা পেয়ে যাবেন, আর অনেক কম দামেই পাবেন। তাই এখান থেকে কিছু জিনিসপত্র কেনাকাটা করে আমি চলে গেছিলাম আবার হোটেলে। খাবারটা বাইরে থেকে কিনে নিয়ে গিয়ে হোটেলে বসেই খেয়েছিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পার্টে খুব শীঘ্রই। ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য।